গতকাল আমি মৌলভীবাজার থেকে আসতেছিলাম, এক আমেরিকান প্রবাসী ভাইয়ের বাসায় নাস্তা করছিলাম। উনি বললেন, হুজুর এক আশ্চর্যজনক ঘটনা শুনেন। বললাম, কি? আমার আপন ভাই ক্যান্সারে আক্রান্ত, ডাক্তার বলেছে মারা যাবে। আমরা আশা করেছি মারা যাবে, এই মরতে মরতে মরে যাওয়া লোকটা ক্যান্সার থেকে, যেই ক্যান্সারের নাই আনসার মানুষ বলে, ওই লোক ক্যান্সার থেকে সুস্থ হয়ে ফিরে স্বাভাবিক জীবন যাপন করে। আল্লাহু আকবার। আমি চা খেতে খেতে ওনাকে বলছিলাম, ভাই আপনি আবারও ইমাম শাফির কথা আমাকে মনে করালেন। ওই কবিতাটা ওনাকে শোনাইছিলাম যে আমি ইমাম শাফির এই কবিতাটা প্রায় জায়গায় বলি। আমার যুবক ভাইয়েরা ভাবতেছে আমি হুজুর বেঁচে থাকবো, আমি তাগড়া জোয়ান। কে বলেছে আপনি বেঁচে থাকবেন? পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল। আগামীকাল এক ব্যক্তি লন্ডনে যাবে, তার ফ্লাইট বিকাল 3টায়, সে জানে 3টায় ফ্লাইট, আজকে থেকে লাগেজ গুছায়। আমরা সবাই পরকাল যাত্রী, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো একটা মানুষও তার পরকালের যাত্রার ফ্লাইটের সময় জানে না। আমরা কে কখন মারা যাব আমরা কি জানি? আমার দিকে তাকান, জানেন তো? লন্ডন যাবে আজকে থেকেই ব্যাগ গুছায়, আর আপনি জানেন না। তাইলে আপনার প্রস্তুতি নেওয়া দরকার ছিল আরো কম না বেশি? অবশ্যই আরো বেশি, কিন্তু আপনি তো প্রস্তুতি নিলেন না। ফজরের সময় ঘুমায় থাকলেন, ঘুমাইয়া যায় ফজর, জোহর যায় অবহেলায়, আসর যায় খেলাধুলায়, মাগরিব যায় আড্ডা তামাশায়, আর এশা যায় রং তামাশায়। এইভাবে যে 5 ওয়াক্ত নামাজ কাজা করেন, শুনেন, করেন, কয়দিন করবেন? একদিন তো মারা যাবেন। পৃথিবীতে কেউ আপনাকে রক্ষা করতে পারবে না। বেনামাজি হয়ে হয়ে যদি আপনি মরেন, কিভাবে দাঁড়াবেন আল্লাহর সামনে বলেন? কারণ কিয়ামতের দিন তো আল্লাহ বান্দার হিসাব আরম্ভ করবেন কোন আমল দিয়ে? জোরে বলেন। বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতি। নিশ্চয়ই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমাদের কাছ থেকে প্রথম যে আমল সম্পর্কে জানতে চাইবেন সেটা হলো বান্দারে নামাজ 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 ঠিক মতো আদায় করেছো কিনা। আপনি তো প্রথম প্রশ্নে আটকা। পরিস্থিতি বড় ভয়াবহ হবে। শুনুন, আজকে কথা হবে কম, কাজ হবে বেশি। আমি বেশিক্ষণ বলবো না, হয়তো আর অল্প কিছুক্ষণ বলবো। মনোযোগী থাকতে হবে। মনোযোগী থাকবেন তো? কাজের কথা সব হয়ে যাবে। বেনামাজিরা কিয়ামতের দিন সবচেয়ে বেশি অপমানিত হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হাসরবাসী সকল মানুষকে বলবেন, তোমরা আমাকে সাজদা দাও। যারা দুনিয়াতে নামাজ আদায় করত, সেই নামাজি বান্দারা সাথে সাথে মাথা নত করে আল্লাহর কুদরতি চরণে তারা লুটিয়ে পড়বে। আল্লাহু আকবার। ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশাও নাই, এই রকমের বেনামাজিরা